ভাবুন তো, যদি আল্লাহ নিজেই তার নিয়ামতগুলোর কথা আমাদের স্মরণ করিয়ে দেন আর বারবার জিজ্ঞাসা করেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। এটাই সূরা আর রহমান। আর রহমান, পরম করুণাময় আল্লাহ। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তাকে কথা বলার শক্তি দিয়েছেন। সূর্য ও চন্দ্র চলছে নির্দিষ্ট হিসাব অনুযায়ী। তারকারাজি, বৃক্ষলতা সবকিছুই তার সামনে সিজদাবনত। তিনি আকাশকে উচ্চে স্থাপন করেছেন, ন্যায়ের পাল্লা স্থাপন করেছেন, যাতে কেউ সীমালঙ্ঘন না করে। তিনি পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য, ফলমূল, খেজুর, শস্য, সুগন্ধি উদ্ভিদ। তারপর আল্লাহ প্রশ্ন করেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের রব। তিনি দুই সাগরকে পাশাপাশি প্রবাহিত করেছেন, তাদের মাঝে আছে এক অদৃশ্য বাধা। তারা একে অপরকে অতিক্রম করে না। সেখান থেকে বের হয় মুক্তা ও প্রবাল। বিশাল জাহাজসমূহ সমুদ্রে পাহাড়ের মতো ভেসে চলে। কিন্তু পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল, কেবল তোমার রবের মহান সত্তাই চিরস্থায়ী। হে মানুষ ও জিন, যদি তোমরা আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো, করো, কিন্তু শক্তি ছাড়া কখনো পারবে না। কিয়ামতের দিন আকাশ লাল চামড়ার মতো হয়ে যাবে, অপরাধীদের চেহারা দেখে চেনা যাবে, আর জাহান্নামকে দেখিয়ে বলা হবে, এই সেই আগুন যা তোমরা অস্বীকার করতে। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। কিন্তু যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য রয়েছে দুইটি জান্নাত। সেখানে থাকবে সবুজ বাগান, প্রবাহিত ঝর্ণা, নানা রকম ফলমূল, আরামদায়ক বিছানা, শান্তি, নিরাপত্তা। আরও দুইটি জান্নাত, যেখানে থাকবে গভীর সবুজ সৌন্দর্য, মুক্তা সদৃশ্য সঙ্গিনী। শেষে আল্লাহ বলেন, মহিমান্বিত ও বরকতময় তোমার প্রতিপালকের নাম, যিনি মহান ও সম্মানিত। তাহলে বলুন, আমরা কি এখনও অস্বীকার করব, নাকি কৃতজ্ঞ বান্দা হব? আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন।